হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি, মানে ওই যে সকালের আশিবাসি কাজগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। তো তারপর কিন্তু রান্নাঘরে এই সকালের রান্নাবান্নাগুলো করতে চলে আসলাম। আর এইদিকে দেখো, এই যে সকালে কিন্তু আলু ভাজা করেছি, মানে করব আর কি, তার জন্যই কিন্তু এই যে রান্নাঘরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু দেখো, এই যে আলু কেটে নিয়েছি সেটাই কিন্তু ভাজা করব। তো সকালে ভাত আছে, কিছুটা জল দেওয়া ভাতও আছে, কিছুটা আবার এমনি কিন্তু শুকনো ভাতও আছে। তো তার জন্যই কিন্তু এই আলু ভাজাটা করা। তো এটা কিন্তু সকালেরই খাওয়া দাওয়া হবে। তারপর তো দুপুরে রান্নাবান্না আছে। তো আজকে কিন্তু রান্নাবান্নাগুলো তোমাদের সাথে একদম ডিটেলসেই শেয়ার করব ভাবছি। মানে ওই যে তোমাদের সাথে তো সবসময় রান্নাবান্না শেয়ার করা হয় না, কোনো রকম আর কি দেখানো হয়। সেক্ষেত্রে আজকে ভাবছি কি যে রান্নাবান্নাগুলো বেশ ভালোভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এইদিকে দেখেছো, এই যে যা যা রান্না করব সেটা কিন্তু আমি একটা ঝুড়িতে গুছিয়ে নিচ্ছি। মানে আজকে যা যা সবজি কাটা হবে, যা যা তরকারি কাটা হবে, সেইগুলোই কিন্তু একটা ঝুড়িতে সবটা বার করে নিয়েছি। আর এইদিকে দেখো, এই যে গাছের পুঁই শাক, সেই পুঁই শাকই কিন্তু কেটে নিয়েছি। আর জানো তো, আমাদের গাছে যে পুঁই শাক হয়েছে সেই পুঁই শাকগুলো কিন্তু বেশ বেড়েছে, মানে বেশ লম্বা লম্বা হয়েছে। তার জন্যই কিন্তু বেশ ২-৩ বার কিন্তু এই পুঁই শাকগুলো কাটা হয়েছে। আর এই যে দেখো, সব কচি কচি পুঁইশাক, জানো তো। তবে কি বলতো, ওই যে মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো, এই যে আজকে পুঁইশাক দিয়ে মাছের ঝোল করব। তো তার জন্যই কিন্তু সবটা বার করে নিয়েছি। আর এইদিকে যে সকালে আলু ভাজা করেছি, সেইটাই কিন্তু গরম গরম আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, রুই মাছ নিয়ে এসেছি। তো আজকে এই যে মাছ দাদার কাছ থেকে রুই মাছ নিয়েছি, তো রুই মাছ দিয়েই ভাবছি এই যে শাক দিয়ে আর কি তরকারি করব। তো দেখো, এইদিকে এই যে রুই মাছটা কিন্তু এখন আমি পরিষ্কার করে নেব। মানে ওই যে দোকান থেকে কেটে দিলেও তো এই যে আঁশ থাকে, দেখো না দু একটা, সেই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে না নিলে মাছটা তরকারিতে তো করাই যায় না। তো তার জন্যই কিন্তু এই যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে এই আঁশগুলো ছাড়িয়ে নিয়ে কিন্তু ভালোভাবে রুই মাছটা ধুয়ে নেব। আর এদিকে কি বলতো, আজকে কিন্তু স্নান করার আগেই আমি এই যে রান্না বান্না যা যা করব সবটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি। মানে ওই যে সব কিছু গুছিয়ে রেখে দেব, তারপর কিন্তু স্নান করে পুজোটা সেরে রান্না বান্না বসিয়ে দেব। তো তাতে সব কিছু একদম হাতের ধারে গুছানো থাকলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর যেহেতু ওই যে উনুন ধরিয়ে তারপর যদি সব কিছু গোছাতে যাই, তাতে কিন্তু রান্না করতে অনেকটা সময় লেগে যায় আর খুব বিরক্তি লাগে। আর এইদিকে দেখো, এই যে মাছটা কিন্তু একদম সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর মাছটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু সেটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও ঠিকঠাক হয়। আর মাছ ভালো করে না ধুলে কিন্তু একদমই বাজে দেখায়। তো এইদিকে দেখো, স্নান করে নিয়েছি, ওইদিকে সব কাজ বাজ আমি গুছিয়ে নিয়ে এদিকে কিন্তু স্নান করে একেবারে এই যে ঠাকুর ঘরে চলে আসলাম এক ঝুড়ি ফুল তুলে। তো দেখো, আজকে ফুলগুলো কিন্তু বেশ অনেকগুলো ফুটেছে। আর যেদিন গাছে বেশ অনেকগুলো ফুল ফোটে সেদিন কিন্তু খুব ভালো লাগে, জানো তো। এই যে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় এই যে সাজি পুরো ভর্তি হয়ে গেছে এক ঝুড়ি। আর সাদা আর গোলাপি জবা ফুল হয়েছে। তবে এই যে এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিয়ে দিচ্ছি। আর ওই লাল ফুল সেটা কিন্তু আমরা সব সময় পাই না, তবে যেদিন পাই সেদিন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো, এই যে ঠাকুর আসনে আমার নিজেদের গাছের ফুল দিয়ে কিন্তু সুন্দর করে আমার ছোট্ট ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি। আর দেখো, ওইদিকে পুজো টুজো একদম সেরে নিয়ে আমি কিন্তু রান্না বান্না করতে চলে আসলাম।
আর এখন এই যে ভাতটা কিন্তু আমি এই সকাল সকালই ভাতটা বসিয়ে দিয়েছি, মানে সবার আগে কিন্তু তরকারি করার আগে ভাতটা করে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে ভাত করার পর এই যে মাছ ভাজা করব, তো সেই মাছ ভাজার জন্যই কিন্তু আমি এই যে হলুদ আর লবণ কিন্তু মাছের ওপর দিয়ে নিচ্ছি। জানো তো অনেকে কিন্তু মাছের ওপর লঙ্কা গুঁড়ো দেয়, মানে লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর মাছ ভাজে, তবে আমি আর সেটা দিই না। এই যে হলুদ আর লবণটা দিয়েই মাখিয়ে নিয়ে তারপর কিন্তু মাছটা ভাজা করছি। আর এইদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলো কিন্তু আজকে একটু অন্যরকম করে ভাজা করব। তার জন্যই কিন্তু এরকম লম্বা লম্বা করে মাঝখান থেকে কেটে নিয়ে এইরকম ডিজাইনের কিন্তু করে নিয়েছি, জানো তো। আর আজকে কিন্তু চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়েই কিন্তু আজকে ভেন্ডিতে এই ভাজাটা করব। তো কিভাবে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি জানো তো, আজকে কিন্তু এই রেসিপিটা আমি প্রথমবার করছি, মানে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটা, জানো তো। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো প্রথম আমার শাশুড়িমা এই রেসিপিটা করে খাওয়াতো, মানে ভেন্ডি এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজা করতো। বেশ ভালো লাগতো। তো সেখান থেকেই কিন্তু আমিও শিখে নিয়েছি। তো ভাবলাম চলো আজকে একটু অন্যভাবেই কিন্তু ভেন্ডিটা ভাজা করা যাক। তো দেখো এদিকে ভেন্ডিটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। দেখতে কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও। তো খেতেও বেশ ভালো লেগেছিল, জানো তো, এই ভেন্ডি ভাজাটা। আর এইদিকে দেখো মাছের ঝোল করব, তো তার জন্য কিন্তু এই যে আলু আর পুঁই শাকটা কেটে নিয়েছিলাম। তো দেখো এটা দিয়ে মাছের ঝোল করব, আর আলু আর এই যে পুঁই শাক দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়। তবে আমি এই যে করছি, তো দেখো এইদিকে এই যে পুঁই শাক আর আলুটা কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিলে তবে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়, জানো তো। তবে এই যে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কি মাছের ঝোলটা করছি। তো ওইদিকে মাছের ঝোলটা আমার প্রায় হচ্ছে, আর এইদিকে দেখো আমি এই যে বড়া করব, তো তার জন্যই কিন্তু এই বেসন নিয়ে নিচ্ছি। ওই যে পুঁইশাক কাটা হয়েছিল সেখান থেকেই কিন্তু কিছু পাতা রেখে দিয়েছিলাম পুঁইশাকের, এই বড়া করব, মানে একটু পুঁইশাক পাতার আর কি পকোড়া মতো করব। তো তার জন্য এদিকে বেসন নিয়ে নিয়েছি, আর কিন্তু কিছুটা ওই যে চালের গুঁড়ি হয় না, সেই চালের গুঁড়ি নিয়েছি। আসলে কর্নফ্লাওয়ার নেওয়া যায়, তো সেখানে চালের গুঁড়ি ঘরে ছিল বলে তার জন্য আর কর্নফ্লাওয়ার নিইনি। এদিকে কিন্তু চালের গুঁড়িটাও নিয়ে নিয়েছি। তো এই যে চালের গুঁড়োটা কিন্তু একদম একটু বেশি করে নেব, যাতে কিন্তু এই পকোড়াটা বেশ মচমচে হয়। আর কিন্তু বেশ সুন্দর লেগেছিল, জানো তো, ওই পুঁইশাক পাতার যে বড়া করেছিলাম, তো সেটাই কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এইদিকে কিন্তু আমি ওই যে ওই মাখাটা কিন্তু বেশ ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু পাতাটাও বেশ ওর সাথে মজে যায়। আর এইদিকে দেখো এই যে আমার ঝোলটা প্রায় ফুটে উঠেছে, মানে একদম হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা এখন নামিয়েও নেব। তো এই যে এরকমভাবেই আর কি শাক দিয়ে মাছের ঝোলটা করা হয়, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, আমাদের বাড়ির সবাই কিন্তু এটা বেশ পছন্দ করে। আর যেহেতু ওই যে গাছের পুঁইশাক, সেহেতু এটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো, তার জন্যই কিন্তু তরকারিটা আরোই ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমি এই যে বড়ার জন্য আর কি এগুলো মেখেও নিয়েছিলাম। আর জানো তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এই যে রান্নার জায়গাটা বুনু কিন্তু একটু ঝাড় দিয়ে নিচ্ছিল, কারণ আমি ওই যে বড়া ভাজছিলাম গ্যাসে। তো তার জন্য কিন্তু বুনু এই যে রান্নার জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছে। তো ও আজকে চলে যাবে, তো যাই হোক এইদিকে ওই যে ও আর কি এই কাজগুলো করে দিচ্ছে, আর ও কিন্তু বেশ আমার হাতে হাতে অনেকগুলো কাজ করে দিচ্ছিল। তো যাই হোক দেখো আমি এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি এবারে।
আর দেখো এই যে ছোট্ট ছোট্ট করে কিন্তু এরকমভাবেই বেশি করে আর কি পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল দিয়ে তারপরে কিন্তু বড়াগুলো এই যে একদম তেলের ওপরে ভেজে নিচ্ছি। তো দেখো এই যে লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো দেখতে কিন্তু বেশ একদম পকোড়ার মতো হয়েছে জানো তো, মানে এই যে বড়া যে মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে কিন্তু পকোড়া করেছি। আর এদিকে দেখো আমি একদম লাল লাল করে কিন্তু সবগুলোই আর কি ভেজে নিয়েছি পকোড়ার মতো করে। আর দেখতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, আর জানো তো খেতেও বেশ ভালো লাগছিল, আর গরম গরম কিন্তু খেতে আরোই বেশি ভালো লাগছিল। তো আর কি এটাই বোনকে দিয়ে দিয়েছি, আর এই যে রেখেও দিয়েছিলাম কারণ ওই ভাত দিয়ে খাওয়া হবে, তো সেজন্য। আর এইদিকে দেখো ওই যে রান্না বান্না সবটা গুছিয়ে রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরটা একটু ঠিকঠাক করতে, মানে ওই যে বিছানাটা একটু ঠিকঠাক করে নিতে। তো দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে পরিপাটি করে নিচ্ছি, আর চাদরটা কিন্তু একদম টান টান করে পেতে সুন্দর করে কিন্তু ঝেড়ে নিচ্ছি। আর কেন বলো তো, ওই যে বিছানার চাদরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, ঘরটাও একদম পরিপাটি থাকে। তো এইদিকে দেখো এই যে আমি বিছানাটা কিভাবে গুছিয়েছি এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর করে একদম টান টান করে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে। তো এইদিকে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, আর ওই যে সবাই চলে আসবে। আর এদিকে জানো আজকে কিন্তু গুবলুকে স্নান করানো হবে, তো তার জন্যই তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর এইদিকে যেন এখন বিকেল হয়ে গেছে, মানে ওই প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, আর বোনও কিন্তু এই যে ব্যাগ গুছিয়ে নিচ্ছে কারণ ও ওই যে বাড়ি চলে যাবে, তো তার জন্য কিন্তু ওই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো জানো তো, আর বোনেরও কিন্তু ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো, ওই যে ছিল দুদিন, তারপর এখন বাড়ি চলে যাবে বলে ওরও মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে দেখো। তো কি আর করা যাবে, ওর যেহেতু পড়া আছে তো সেহেতু আর কি বাড়ি চলে যাবে, আর কদিন থাকবে বলো বাড়িতে, আর কি পড়া টড়া থাকে, তো সেই জন্যই যাই হোক ও আর কি বাড়ি চলে গিয়েছে। আর আমরা কিন্তু সেই দিক থেকে বাজার করে নিচ্ছি, মানে ওকে আর কি একটু এগিয়ে দিয়ে এসেছিলাম আর কিন্তু বাজার করে নিচ্ছি। তো এই যে বাজার টাজার করা হয়ে গেছে, এবার আর কি বাড়ির পথে রওনা দিচ্ছি, আর ওকে কিন্তু আমরা বাড়ি ছেড়ে এসেছি। আর এইদিকে দেখো একদম বাজার টাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি, আর একদম কিন্তু 2 ব্যাগ ভরে বাজার করেছি। ওই যে বাজার আমাদের তো রেখে খেতে হয়, তার জন্য কিন্তু বাজারে গেলে অনেকগুলো করেই বাজার করে নিয়ে আসি। আর এইদিকে দেখো ওই ভাত বসিয়ে দিয়েছি জানো তো বাড়ি এসেই, কারণ ওই রাতের খাবারটা করতে হবে, তো তার জন্যই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে যা যা বাজার করেছি সেই সবজিগুলোই কিন্তু ব্যাগ থেকে সবটা বার করে নিচ্ছি, নিয়ে কিন্তু এইগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখবো। আর দেখো এই যে যা যা বাজার করেছি সবটাই কিন্তু বার করে নিচ্ছি, আর তোমাদের সাথেও এই যে শেয়ার করছি অল্প অল্প করে, সেটাই কিন্তু করছি। আর এগুলো কিন্তু আমি আলাদা আলাদা, তো এগুলো আলাদা আলাদা প্লাস্টিকে ভরে আর কি সবটা ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো, কারণ ওই যে প্লাস্টিকে না রাখলে কিন্তু জিনিসগুলো একদম শুকিয়ে যাবে। তো এই দেখো কুমড়োটা কত সুন্দর লাগছে তাই না, তো এইগুলোই আর কি সবটা গুছিয়ে নেব দেখো। আর ওইদিকে মা কিন্তু ডাক্তারের কাছে গিয়েছে, মানে বাজার থেকে এসে আবার ডাক্তারের কাছে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি, ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো তাতে আমার কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে হয়ে যাবে, এই দিকটা সবটা গোছানো। আর এই দেখো বাজার থেকে শসা নিয়ে এসেছিলাম, আর এই যে সব কিছু কিন্তু এক জায়গায় রেখে দিচ্ছি। আর এইগুলোই কিন্তু সব আলাদা আলাদা করে প্লাস্টিকে করে রেখে দেবো। তো যাই হোক চলো সব কিছু গুছিয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো এইদিকে কিন্তু চিচিঙ্গা এনেছি, আর ওই যে লম্বা লম্বা কিন্তু করলা এনেছি। আর জানো তো এই যে লম্বা লম্বা করলাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, মানে ওই যে ছোট ছোট উচ্ছেগুলোর থেকে কিন্তু এরকম লম্বা লম্বা করলা খেতে খুব ভালো লাগে।
আর এই যে বেগুন আর এই যে কাঁকরোল এনেছি, কাঁকরোলগুলো খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়। আর এখন কিন্তু বাজারে নতুন একদম নতুন কাঁকরোল উঠেছে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ অনেকটাই দাম নিয়েছে। তবে এই যে নতুন সবজি কিন্তু বাড়িতে আনতে ভীষণই ভালো লাগে। তো চলো এই সবজিগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি। এবার আর কি একটা করে ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্টে জানিও যে কেমন লেগেছে আজকের ব্লগটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। চলো টাটা।